স্টার জলসা এবং জি বাংলা এই দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের সবচেয়ে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী। 2022 সালে শুরু হয়েছিল জগদ্ধাত্রী। 3 বছর পেরিয়ে যাওয়ার পরও রমরমিয়ে চলছে জগদ্ধাত্রী। এই সপ্তাহেও টিআরপিতে দ্বিতীয়। সবসময় প্রথম 1 থেকে 5-এর মধ্যেই আছে। বেশিরভাগ সময় স্লট লিডও করেছে। স্টার জলসায় ওমর দরদিয়া সদ্য শুরু হয়েছে। টিআরপিতে মোটামুটি ভালো ফল করলেও জগদ্ধাত্রীর সঙ্গে পেরে উঠছে না। স্লট কেড়ে নিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। খুব তাড়াতাড়ি 1200 পর্ব অতিক্রম করবে ব্লুজ প্রোডাকশনের এই প্রজেক্ট, যেখানে একটি সিরিয়াল 1 বছর চললে এবং 1000 পর্ব অতিক্রম করাই বড় চ্যালেঞ্জ। সেখানে স্বয়ংভু জগদ্ধাত্রী টেলিজগতে একটি মাইলস্টোন সেট করলো। শোনা যাচ্ছে এবার নাকি গল্পে দাড়ি টানবে জগদ্ধাত্রী। টিআরপিতে এত ভালো থাকা সত্ত্বেও কি বন্ধ করে দেবে চ্যানেল কর্তৃপক্ষ? এই বিষয়ে রূপসা চক্রবর্তী অর্থাৎ স্বয়ংভূর দিদি কৌশিকী বলেন, এতদিন টানা কোনো ধারাবাহিক সম্প্রচারিত হওয়া সাধারণ ব্যাপার নয়। তবে অনেকেই ধরে নিয়েছে এবার মেগাটি শেষ হবে। তবে এত তাড়াতাড়ি বন্ধ হবে না। সবটাই নির্ভর করছে স্নেহাশিসের কলমের ওপর। সূত্রের খবর, এই মুহূর্তে জগদ্ধাত্রী শেষ করার কথা ভাবছে না জি বাংলা। ওমর দরদিয়া থেকে যেভাবে স্লট কেড়ে নিয়েছে, তাতে কোনো সিরিয়াল দাঁড়াতে না পারলে স্টার জলসার কাছে স্লট হারা হয়ে যাবে জি বাংলা। তাই রিস্ক নেবে না। এর আগেও বেঙ্গল টপার ধারাবাহিক নিমফুলের মধু স্লট পরিবর্তন করা হয়েছিল, কিন্তু টিআরপি পায়নি। তার জায়গায় এসেছে পরিণীতা মুখ রক্ষা করতে পেরেছিল। এই মুহূর্তে জলসা এবং জি বাংলা মিলিয়ে অনেকগুলো নতুন মেগা এসছে। জি বাংলার তারে ধরি মনে করি কখন আসবে তাও কনফার্ম নয়। নতুন ধারাবাহিক এলে কাকে সরে যেতে হবে, জগদ্ধাত্রী নাকি আনন্দী, সেটাই দেখার পালা। যতক্ষণ না চ্যানেল কর্তৃপক্ষ কোনো কিছুতে শিলমোহর দিচ্ছে, তখনই স্পষ্ট করে কিছুই বলা সম্ভব নয়।